মেঘ দেখার জন্য আমরা দেন আবার ফের তমাতঙ্গি আসছি। তমাতঙ্গি এসে যেটা দেখলাম যে টোটাল পাহাড় মেঘে ভরে গেছে। আমরা এখন এই হোটেলেই উঠছি। এটা হয়েছে থানচি কুটির হোটেলে। এই পাশেও অনেকগুলো রুম আছে, আর দেন এখান থেকে আমাদের গাড়ি পার্কিং ওখানে। বাদ বাকি এই হয়েছে হোটেলের পজিশন। তো বন্ধুরা, আমরা এই হোটেলটা এখন নিছি, আর হোটেলের নাম হচ্ছে থানচি কুটির। এটা মূলত 3000 টাকা ভাড়া, আর হোটেলটা 2টা বেড। আর এই হচ্ছে হোটেলের এই পাশে বসার স্পেস আছে, একটা টিভি আছে, একটা ড্রেসিং টেবিল, আর এখানে একটা ময়লা ফেলার ডাস্টবিন আছে। বাট খুব সুন্দর একটা বাথরুম। এটা হচ্ছে বাথরুম, কমোড আছে, হাই কমোড, খুব সুন্দর। ঝর্ণাও আছে, আর এখানে জামা কাপড় রাখার মতন স্পেস আছে, একটা ড্রেসিং টেবিল। বাদ বাকি এখান থেকে খুব সুন্দর ব্যালকনি দিয়ে ভিউ একটা পয়েন্ট। আর পাশে একটা ব্রিজের মতো আছে, এটার সাথে ওই যে এটার নাম হচ্ছে হোটেল অবকাশ বিজিবিদের, এটা টোটালটা। আর এখান থেকে ওই ব্রিজ থেকে এই হোটেলে আবার আসা যায়। সো বন্ধুরা, আমরা এখন এখানে রেস্ট নেব, তো ফ্রেশ হব। তো আপনারা আমাদের সঙ্গে দেন গাইস, হোটেল থেকে রওনা করছি তমাতঙ্গির উদ্দেশ্যে। আর মাঝখানে দাঁড়াইলাম, এত সুন্দর একটা ভিউ পয়েন্ট দেখেন আপনার পিছনে সারিবদ্ধভাবে পাহাড়। মূলত পাহাড়টা অনেক দূর পর্যন্ত, কিন্তু বোঝা যায় যে একটা মানে কি বলে ব্যারিকেড দেওয়া, আসলে তা না। খুব সুন্দর পাহাড়টা, খুবই সুন্দর লাগতে আছে। যে অসম, যে আল্লাহ তাআলা কুদরত কত সুন্দর। মেঘ, একদিকে মেঘ বাড়ি খাচ্ছে, আর একদিকে হচ্ছে পাহাড় কালো কুয়াশা হয়ে রয়েছে, মানে কালো কালো দেখা যাচ্ছে। আর পাহাড়ের এই প্রান্ত থেকে দেখেন কত সুন্দর একটা তমাতঙ্গিতে, এইদিকে তমাতঙ্গি গেছে, আর এদিকে থেকে আমরা আসছি। আর এখানে একটা খুব সুন্দর ওয়াংচাকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত 2006, জাতীয়করণ 2017, থানচি, বান্দরবান পার্বত্য জেলা। দেন এত সুন্দর একটা ভিউ পয়েন্ট, তার এই পাশে একটা স্কুল। আমার লাইফের যদি এরকম একটা স্কুল হইতো তো আমি তো ধন্য হয়ে যেতাম। যাক, আমার এখানে কপাল নাই, আমার এখানে জন্মগ্রহণ হয় নাই। যাকে এখানে দেখতে পারছি, এটাও অনেক ভাগ্যের বিষয়। অনেকে তো দেখারও কোনো সুযোগ নেই। দেন আল্লাহ তাআলা আমাকে দেখাইছে, এই জন্য শুকরিয়া, আলহামদুলিল্লাহ। চো আমরা এখান থেকে আমাদের উদ্দেশ্যে যাব, চলেন। হাই এভরিওয়ান, শুভ সকাল। আজকে আমাদের এই ট্যুরের 3য় দিন। আর আমরা সকালবেলা ঘুম থেকে উঠে কুয়াশা দেখার জন্য, মেঘ দেখার জন্য আমরা দেন আবার ফের তমাতঙ্গি আসছি। তমাতঙ্গি এসে যেটা দেখলাম যে টোটাল পাহাড় মেঘে ভরে গেছে। তো আমরা দেখতে আছি, বাদ বাকি আপনাদেরকে না দেখালে নয় আর কি। তো আপনারা দেখবেন আমার ডানে বামে সব জায়গায় মেঘ আর মেঘ, মেঘ আর মেঘ। এই যে অস্থির মেঘে ভরে গেছে একেবারে টোটালি। এখানে এই পাশে কুয়াশায় পুরা অন্ধকারে ছেয়ে গেছে, এই সাইডটাও। বন্ধুরা, আমরা ওই পাহাড় থেকে, মানে ওই স্থান থেকে এখন এই স্থানে আসছি। আর এখান থেকে দেখা যায় ভিউ পয়েন্ট, যে দেখতে পাচ্ছেন অবশ্যই সূর্যের ইয়ে ঠিক আছে। এখান থেকে তাজিংডং দেখা যায়, কালকে দেখেছিলাম, আজকে আবার দেখালাম। দেখেন তো কি অস্থির মেঘ এখানে দেখা যায়। যে তাজিংডং পাহাড়, ওই চূড়ায় তাজিংডং পাহাড়, বাট আর মেঘে ভরে গেছে। ডিম পাহাড়ও ওখান থেকেও দেখেছিলাম,
বাট এখন দেখেন আপনারা ডিম পাহাড়টা, পাহাড়ের নিচে মেঘ। আমরা যদি ওখানে থাকতে পারতাম, ওই ঠিক ওই জায়গাটায় দিয়ে আমরা আসছি। এখন ওই যে চূড়ায় ওখান থেকে দেন ওই পাশ থেকে এই পাশ হয়ে আমরা ওখান থেকে থামছি। তো এই হচ্ছে যে ওখানে আমরা যদি এখন থাকতাম তাহলে আমরা মেঘের উপরে থাকতাম। আর আমরা যাব তো এখান থেকে আপনাদেরকে দেখাই। তমাতঙ্গি হতে ডিম পাহাড়। তো বাট তমাতঙ্গি হতে ডিম পাহাড়, এই আমি মিডল পয়েন্টে দাঁড়াইলাম, ঠিক ডিম পাহাড়। আর ডিম পাহাড়কে ঘিরে গেছে মেঘে। আসলে পাহাড়ে আসাটা এই সবচেয়ে সুন্দর মানে দেখার যে দৃশ্য, সেটা হচ্ছে সবচেয়ে বেশি যে পাহাড়ের নিচে মেঘ এবং আমরা মেঘের উপরে ভাসবো, এটাই হচ্ছে দেখার সবচেয়ে বিষয়। অস্থির মেঘ। নিচে নামছি ভাই, তেলের যে দাম 130 টাকা হয়েছে লিটার, এই তেল কি আর খোয়ানো যায়? আমরা সহজ বুদ্ধিতে নামতে আছি। এই যে পাহাড়ের নিচ থেকে দেখেন আপনারা ঢালু দিকে নামতে আছি, কোনো খরচ ছাড়া আমরা খরচ বাঁচাইতেছি। আচ্ছা ভাই, তো আমি একটু বলি, যেটা হচ্ছে আমাদের এইটা ছিল একটা বাজেট ট্যুর, যে আমরা কত কম খরচে বান্দরবন থেকে ঘুরে আসতে পারি। তো হুট করে এখন আমরা হচ্ছে তমাতঙ্গি থেকে নিচে নামছি। তো একটু সামনে যদি দেখান, যে এই হচ্ছে আমরা নিচে নামছি। তো এই ঢালে হচ্ছে মোটরসাইকেলে হচ্ছে আপনি শুধু ক্লাস ধরে রাখবেন, দেখবেন অটো 60 থেকে 70 পর্যন্ত স্পিডে চলে যায় আপনার গাড়ি। তো এই সুযোগটা আমরা লুফে নেই এবং হচ্ছে গিয়ে আমরা শুধুমাত্র মানে ক্লাস ধরে বসে থাকি। এই যে গাড়ি আমাদের অটো, এখনো কিন্তু অটোই নামছে। আমি ভাবছিলাম এখানে স্টার্ট দিতে হবে, কিন্তু লাগেনি। তো আপনারা যারা আমাদের মতো বাজেট ট্যুর দিতে চান, ট্যুরিস্ট বাইকার এবং নিয়োজন অ্যাডভেঞ্চার ইউটিউব চ্যানেলের মতো বাজেট ট্যুর দিতে চান, তারা এই পদ্ধতি পাহাড়ে আসলে অবলম্বন করবেন। তো অবশ্যই এটা আপনাদের জন্য অনেকটা তেল সাশ্রয়ের মাধ্যম হয়ে যাবে। এই যে এখান থেকে আমরা এখন যাব, কিছুটা এক্সাইটমেন্ট আমাদের কাজ করছে। এই যে আমরা এই পথটা তেল ছাড়া নামতে পেরেছি, এখন আর পসিবল না, এখন আমাদেরকে স্টার্ট করতে হবে। তো লেটস গো। বেসিক্যালি যখন আপনি পাহাড় রাইড করবেন তখন কিন্তু হচ্ছে ইঞ্জিনের উপর প্রেশারটা পড়বে বেশি এবং হচ্ছে আপনার ফুয়েলটা বেশি খরচ হবে। তো আমরা এই জন্য আবার ইনস্ট্যান্ট এই যে বন্ধ করে আমরা এখন বসে থাকবো। তো এই যে আমরা এখন নামছি, এই যে স্মুথলি নামছি, কোনো তাড়াহুড়ো নেই, কোনো কিছুই নেই, কোনো তেল খরচ নেই। এরকম রাস্তা যদি কয়েকশো কিলোমিটার হয় তাও আমাদের কোনো সমস্যা নেই, কারণ আমাদের তো কোনো তেল খরচ হচ্ছে না, তাই না আলামিন ভাই? গাইস, আমরা এখন আছি আমাদের হোটেলের বারান্দায়, আর এইটা আমাদের নিয়াজ সাহেব। আমরা এখন বৃষ্টি উপভোগ করতেছি, বৃষ্টি বিলাসী। তো সাধারণত পাহাড়ে বৃষ্টি হয়, এটা সবসময় জানতাম আর কখনো দেখিনি। তো আজকে হোটেলে বসে বৃষ্টি উপভোগ করতেছি। দেন প্রচুর বৃষ্টি হইতেছে, যা আপনারা অবশ্যই দেখছেন। আকাশে মেঘ গর্জন করতে আছে। আর সাথে এটা আমাদের হোটেল, যে দেখা যায় এটা আমাদের হোটেল। আমরা এই হোটেলেই আছি, ফান্সি কটেজ হোটেলের নাম, আপনাদেরকে অবশ্যই দেখাইছি। দেখেন
বন্ধুরা কি পরিমাণ বৃষ্টি, টিনের ছাদে মানে টিনের দিয়ে যে বৃষ্টি পড়ে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এত পরিমাণ বৃষ্টি যা ধারণার বাইরে আর কি। আর প্রচুর গরম ছিল আজকে সারাদিন। আর আমার গাড়িটা ওখানে পার্কিং করা, ওই যে আমার গাড়ি, আরো ভাই ব্রাদারদের গাড়ি আছে। আর এই হচ্ছে আমি, সাথে তো মিয়া সাহেব আসেনি, অলরেডি বিদ্যুৎ চলে গেছে। তো ভিডিওটা বন্ধ করে দেওয়া লাগতেছে কারণ কিছু চিনাবে না। সবাই ভালো থাকেন।